হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই সকলকে। চলো আজ তোমাদেরকে ছানা, আলু, ফুলকপি, কাঁচা লঙ্কা আর বেসন সামান্য কয়েকটা জিনিস দিয়ে অসামান্য একটি রান্না করে দেখাই। ফুলকপি খেতে খেতে একঘেয়েমিতে হয়ে গেছো প্রায় অনেকেই। চলো আজ তাহলে ঝটপট ফুলকপির এই রান্নাটা দেখে নাও। একদম নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। প্রথমে ফুলকপিগুলোকে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। এবার দেখো ফুলকপিগুলোকে আমরা হাতার একটি পেছনের সাহায্যে ভালো করে সবগুলো ফুলকপিগুলোকে মেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম মতন ছানা। তোমরা অবশ্যই ফুলকপি এবং ছানার পরিমাণটা তোমরা কতটা তরকারি করবে তার উপরে নির্ভর করে কিন্তু ব্যবহার করবে। এবার দেখো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেওয়া হলো, আর দেওয়া হলো স্বাদের জন্য সামান্য একটু চিনি। এবার এর মধ্যে আমরা বাটি মেপে 1 বাটি বেসন দিয়ে সব উপকরণগুলোকে খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে, যাতে একটু দানা না থাকে। মেখে তোমরা 5 মিনিটের জন্য কিন্তু রেস্টে রাখতেই পারো। হাতে যদি সময় না থাকে রেস্টে না রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই। অবশ্যই কিন্তু রান্নাটার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে আমার পাশে থেকো। চলো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, একে একে কিন্তু বড়াগুলো এবার দেওয়াও শুরু হয়ে গেছে। তেলের মধ্যে ফুলকপি আর ছানার বড়াগুলোকে এবিট ওবিট ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই একঘেয়েমি ফুলকপির স্বাদকে দূরে ঠেলে দিয়ে এইভাবে একবার ভিন্ন স্বাদে ফুলকপি কিন্তু রান্না করে দেখতেই পারো। দারুণ স্বাদ লাগবে বন্ধুরা, আমি তোমাদের কথা দিচ্ছি। একঘেয়েমি রান্না করতে কারই বা ভালো লাগে, আর একঘেয়েমি ফুলকপি খেতে কারই বা কত ভালো লাগে বলো। তাই শীতের সবজি যদি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমভাবে রান্না করে খাওয়া যায় তো মজাটাই তো আলাদা। চলো এবার দেখো গল্প করতে করতে ভালো করে লাল লাল করে ভাজাও হয়ে গেছে। সবগুলোকে কিন্তু এবার নামিয়ে নেওয়ার পালা। গতকালই তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফুলকপিরই আরেকটি রেসিপি, ফুলকপির বড়টা। যারা যারা এখনও ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু ঝটপট দেখে নাও। সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই সামান্য একটু লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে কিন্তু এবার ভেজে নেওয়ার পালা। ভালো করে লাল লাল করে আলুগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দেখো আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। চলো এদিকে এবার চটপট মশলাটা তৈরি করে নিই। প্রথমে নিয়ে নিলাম অল্প একটু পেস্ট করে রাখা আদা, তারপরে নিয়ে নিলাম লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। অবশ্যই কিন্তু মশলার পরিমাণটা তোমরা তোমাদের কতটা পরিমাণে তরকারি করবে তার উপর নির্ভর করে কিন্তু দেবে। এবার দিয়ে দিলাম আমরা 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদের জন্য তো দিতে হবে অবশ্যই লবণ, সেটাও কিন্তু পরিমাণ মতন বুঝেই দেবে। সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে এবার কিন্তু গুলিয়ে নিতে হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, এবং অবশ্যই আরও একবার বলছি, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। এবার দেখো তেলের মধ্যে সামান্য একটু জিরে, সামান্য একটু মৌরি আর একটা তেজপাতা দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়িয়ে নিলাম। এটা আমরা ফোড়নের মধ্যে ব্যবহার করেছি। সামান্য অল্প জিরে আর মৌরি দিলেই কিন্তু দারুণ স্বাদ হবে, কারণ মৌরি ভাজার একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। এবার দেখো আগে থেকে কুচিয়ে রাখা টমেটোটাকে আমরা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে টমেটোটাকে এবার একটুখানি ভেজে নিতে হবে গরম তেলের মধ্যে। এবার দেখো টমেটোটা ভাজা হয়ে গেছে। আগে থেকে যে মশলাটাকে আমরা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে তেলের সঙ্গে কিন্তু নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষে গিয়ে মশলাটার থেকে তেল ছেড়ে আসে। তো দেখতে থাকো ভিডিওটা। টমেটোগুলোকে ভালো করে একটুখানি খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে, আর মশলাটা খুব ভালো করে কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলাটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে নাড়ানোর পরে দেখো এবার তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা ভেজে রাখা আলুগুলোকে সব কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কিন্তু এবার সমস্ত মশলাটার সঙ্গে আলুটাকে কিন্তু খুব সুন্দর করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো ভীষণ সুন্দর কিন্তু একটা রং এসেছে তরকারিটার। খুব ভালো করে খানিকক্ষণ আলুটাকে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে।
এর মাঝখানেই আমরা 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা কিন্তু তরকারিটার মধ্যে অ্যাড করলাম। তোমরা চাইলে বেশিও দিতে পারো বা কমও দিতে পারো। ঝালের পরিমাণটা তোমরা কে কতটা পরিমাণে খাও তার উপরে নির্ভর করে কিন্তু দেবে। এবার চলো, মশলাটার সঙ্গে আলুটা ভালো করে কষে গেছে, ভালো করে সামান্য একটু জল দিয়ে আমরা এবার কিন্তু এটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছি। বেশ খানিকক্ষণ পরে ঢাকনাটা খুলে আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু তরকারির একদম শেষ পর্যায়ে আমরা যে ছানা ফুলকপির বড়াটা ভেজে রেখেছিলাম সেটাকে আমরা এবার একে একে তরকারির মধ্যে দিয়ে দেব। এবং অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে এবং তরকারির শেষ পর্যায়ে কিন্তু এটাকে ব্যবহার করতে হবে। তা না হলে কিন্তু এগুলো দিয়ে যদি ফোটানো হয় তাহলে কিন্তু তরকারিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ওগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার বন্ধ অবস্থাতে আমরা 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আজকের আমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।